আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের কি মনে হয়েছে যে ইসলামাবাদে আমেরিকা, পাকিস্তান এবং ইরানের মধ্যে যেই বৈঠক হয়েছে সেটা কি যুদ্ধবিরতি কিংবা শান্তির জন্য হয়েছে? বিষয়টা কিন্তু তা নয়। বিশ্বাস করেন, এটা ছিল একটা নাটক। যে নাটক পাকিস্তানও জানতো। আসলে পাকিস্তানের ব্যাপারে একটা কথাই বলি, পাকিস্তান সামরিক দিক থেকে শক্তিশালী একটা রাষ্ট্র মুসলিম বিশ্বের জন্য, সেটা মেনে নিয়েছি। বাট পাকিস্তান কিন্তু এক নৌকার মাঝি না। পাকিস্তান অনেক নৌকার মাঝি। পাকিস্তান যেমন আমেরিকাকে খুশি করে চলে অর্থের জন্য, ঠিক তেমনই চায়নাকেও খুশি করে চলে অর্থ এবং বিভিন্ন সামরিক সুবিধা নেওয়ার জন্য। ঠিক একইভাবে সৌদি আরবকে খুশি করে চলে বা বিভিন্ন আরব কান্ট্রিকে খুশি করে চলে পয়সার জন্য। অর্থাৎ অর্থনৈতিক সুবিধাটাই পাকিস্তান মূলত বেশি দেখে। এই ধরনের একটি বৈঠক আগেই সেট করা ছিল। অর্থাৎ আমেরিকা যুদ্ধ নামার আগেই পাকিস্তানকে মূলত একটা মেসেজ দিয়েছিল যে যুদ্ধে যদি ইরান মোটামুটি একটা প্রতিরোধ করে তাহলে তোমাদের দেশে আমরা একটা বৈঠক করব। ঠিক সেই ফর্মুলা অনুযায়ী পাকিস্তান এই বৈঠকটা আয়োজন করছে। সেখানে কোনো ধরনের চুক্তি ছাড়াই এই বৈঠক ভেস্তে গেছে এবং অনেকেই বলছে যে মূলত এটা একটা পাকিস্তানের একটা বিট্রেয়াল ছিল। যাই হোক, সামনের দিনগুলোতে আসলে দেখার বিষয় আসলে কি হয়। আমি একটি জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, যখন আমরা দেখি যে আমেরিকা, ইসরায়েল বা তাদের অ্যালাইরা যখন সর্বদিক থেকে ইরানের উপর এক ধরনের ঝাঁপিয়ে পড়ল, সেখানে মুসলিম বিশ্ব এখনও এই কঠিন সিচুয়েশনে এসে তারা একত্রিত হতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। যার সুবাদে ইসরায়েল এখনও নির্বিচারে লেবানন সহ বিভিন্ন রাষ্ট্রে আক্রমণ করে যাচ্ছে এবং যুদ্ধ যেহেতু ভেস্তে গেছে, এই বিরতিটা আসলে সামনের দিন থেকে বলা যায় না ট্রাম্প বা ইসরায়েল আবারও ইরানে হামলা চালাতে পারে। তবে এই যুদ্ধ আসলে কোথায় নিয়ে যায় মানব জাতিকে সেটা বোঝা মুশকিল। যদিও আসলে ইরান যে একেবারে একাই লড়ছে তা না, তার সাথে চীন এবং রাশিয়াও তাদের স্বার্থের জন্য হলেও তারা ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। তো আসলে বিশ্ব শান্তির জন্য এবং অর্থনীতির জন্য এই যুদ্ধ থামাটা একান্ত